আজকে আমরা গতিবিদ্যার থার্ড লেকচারে চলে এসেছি। গতিবিদ্যায় যোগজীকরণের ব্যবহার। বিগত ক্লাসে আমরা মানে হয়তো ডিফারেন্সিয়েশন নিয়ে কিছুটা আলোচনা করেছি, বা গতিবিদ্যায় যে ডিফারেন্সিয়েশন বলতে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা গতিবিদ্যায় আমাদের কিছু যোগজীকরণের পার্ট আছে। হয়তো অনেকেই তোমরা ভেক্টর চ্যাপ্টারে যখন পড়েছো, ভেক্টরে হয়তো অনেকেই এটা শিখেছো বা কিছু কিছু আইডিয়া তোমাদের আছে, বাট আজকে আমরা মূলত গতিবিদ্যায় যোগজীকরণ কেন দরকার বা কতটুকু দরকার হালকা একটু দেখার ট্রাই করব। তো শুরু করা যাক। যোগজীকরণের কিছু বেসিক। আচ্ছা, যোগজীকরণের কিছু বেসিক বলতে মানে আগে যদি তোমাকে বলা হয় যে যোগজীকরণ দিয়ে আসলে কি করে, যোগজীকরণের মেইন উদ্দেশ্য বা যোগজীকরণ আসলে ইউজ করা কেন হয়, যোগজীকরণের উদ্দেশ্য যদি একটু মাথায় রাখি বা উদ্দেশ্যটা যদি আমরা মনে করি যে উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য এটা ক্ষেত্রফল নির্ণয় করে। কি নির্ণয় করে? ক্ষেত্রফল। মানে উদ্দেশ্য টু ডিটারমাইন এরিয়া। মানে আমার ফাইনাল ডেস্টিনেশনটা আমি যোগজীকরণ করে বা ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করতে চাই বা এরিয়া বের করতে চাই। এখন ভাই এরিয়া তো অনেক সহজেই বের করতে পারি, আপনি কেন যোগজীকরণ নিয়ে আসতেছেন? আমরা তো অনেক কিছুই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অনেক কিছুই পারো, ফাইন। ধরো এরকম একটা কার্ভ আছে, এটা ওয়াই অক্ষ, এ এক্স অক্ষ। আমি তোমাকে বললাম যে এরিয়া অ্যালং এক্স এক্সিস, এরিয়া অ্যালং এক্স এক্সিস। সো বুঝতেই পারতেছো যে ভাই মানে এক্স অক্ষের দিকে ক্ষেত্রফলটা কেমন হবে। তুমি বুঝতে পারছো ভাই এটা তো কোনো ব্যাপারই না, এটা আসলে একটা ট্রাইঅ্যাঙ্গেল বা কি ত্রিভুজ, ফাইন। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তোমরা পারো, এখানেও আমার সমস্যা নেই, এটাও টিক মার্ক। এখন 2 নম্বরে আমি তোমাকে আর একটা গ্রাফ দিচ্ছি। এরকম একটা গ্রাফ আছে, তোমাকে যদি বলি ভাই এরিয়া এবং এক্স এক্সিসটা কি হবে, তুমি বলবো ভাই এইটাও পারি। এটা কি? এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ নাকি আয়তক্ষেত্র। এটাও তোমরা পারলা। তো ভাই তাহলে ইন্টিগ্রেশন কেন শিখবো? 3 নম্বরে 3 নম্বরে আমি তোমাকে একটা ফিগার দিচ্ছি, সেটা এইরকম। এবার এবার কি তুমি কোনো সূত্র খুঁজে পাচ্ছ? না, এবার কোনো সূত্র খুঁজে পাচ্ছ না। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, হ্যাঁ তুমি বুঝতে পারছো যে ভাইয়া আসলে কতটুকু জানতে চেয়েছে। ভাইয়া আসলে আমি জানতে চেয়েছি এতটুকু, এই এরিয়াটুকু আমি জানতে চেয়েছি, এই এরিয়াটুকু জানতে চেয়েছি, মানে এই এরিয়া। এখন কথা আমার প্রশ্ন ওইটা না, প্রশ্ন তুমি এরিয়াটা বের করবা কিভাবে। এবার কিন্তু ভাইয়া তুমি এটার ফর্মুলা আসলে জানো না। তো এই কারণে এই যে এরকম যখন কেস চলে আসবে যেটা আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করতে পারি না, এই সব ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সহায়তা নিব। তো আপনাদের জাস্ট মাথায় রাখবো যে ইন্টিগ্রেশনের আসলে মেইন পারপাসটা কি। ইন্টিগ্রেশনের মেইন পারপাস আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল। তো আমি আরো ডিটেইল হয়তো বলবো, দেখা যাক। তো ধরো আমরা যেটা করতে চাচ্ছি আর কি, এরকম এরকম কার্ভের আমি ক্ষেত্রফল জানতে চাই। ওয়াই অক্ষ এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা কেমন হবে সেটা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করা যায়। এখন আমি ক্ষেত্রফল তো এটা কিভাবে বের করব, আমি এখানে ছোট ছোট কিছু স্ট্রিপ কেটে নিতে পারি। হ্যাঁ, স্ট্রিপ কি? এই যে ধরো কেটে নিচ্ছি। আচ্ছা, এই যে একটা স্ট্রিপ কেটে নিয়েছি, এরকম ধরো অনেকগুলা স্ট্রিপ আমি এখানে কেটে নিচ্ছি, আগে কেটে নিচ্ছি এরপরে বোঝাচ্ছি। এটা ভাইয়া
y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y3। আর যে ছোট্ট যে স্ট্রিপগুলো নিয়েছে এটার হচ্ছে এই স্ট্রিপগুলার প্রস্থ হচ্ছে ধরো dx, এগুলা সবই হচ্ছে dx করে। আচ্ছা, এখন স্ট্রিপ কেটে আসলে কি হবে? স্ট্রিপ কেটে যেটা হবে, তুমি যদি একটা সিঙ্গেল স্ট্রিপ চিন্তা করো, যে একটা স্ট্রিপ আসলে এরকম, এই ধরো একটা স্ট্রিপ, এই যে সিঙ্গেল স্ট্রিপ যেটা এতটুকু হচ্ছে dx, লেটস সে এইটুকু হচ্ছে y, তাহলে এই সিঙ্গেল স্ট্রিপের বা ধরো y1 চিন্তা করলা, এটাকে আমি বলতে পারি y1 dx, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে আমি এটাকে একটা আয়ত চিন্তা করছি। তো এইভাবে হচ্ছে, এখানে আমি তো বুঝতেই পারছো যে এইরকম, মানে dx যদিও দেখা যাচ্ছে অনেক বড়, বাট তুমি চিন্তা করে নাও যে dx টা এটা অনেক ক্ষুদ্র, তুমি যতটুকু আন্দাজ করছো তার থেকেও ক্ষুদ্র। ধরো এরকম অসংখ্য স্ট্রিপ এখানে কাটা যাবে, রাইট? সো আমি যদি এরকম অসংখ্য স্ট্রিপ কাটা স্টার্ট করি, তাহলে আমি যেটা পাবো, আমি যদি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এরিয়াটা বের করা, ধরো আমি অসংখ্য স্ট্রিপ কেটেছি, y1 dx একটা স্ট্রিপের ক্ষেত্রফল নিলাম, প্লাস y2 dx আরেকটা স্ট্রিপ নিয়েছি, y3 dx। এইভাবে ধরো হচ্ছে আমি n সংখ্যক স্ট্রিপ কাটলাম এখানে। তো সবগুলা স্ট্রিপ এইভাবে নিয়ে যদি আমি একবারে বের করি, তাহলে আমি হচ্ছে পুরা এরিয়াটা বের করতে পারবো। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আমরা যেহেতু যে ছোটকালে পড়েছি সামেশন চিহ্ন দিয়ে, আমি এটাকে এইভাবে লিখতেই পারি, সামেশন y এর নিচে লিখলাম i, এইভাবে লিখলাম dx। i মানে কি ভাই? মানে যে কয়টা স্ট্রিপ কেটেছি আর কি, স্ট্রিপ কাটাগুলো স্টার্ট হয়েছে 1 থেকে, শেষ হয়েছে হচ্ছে n এ, মানে n সংখ্যক স্ট্রিপ কেটেছি, মানে i এর ভ্যালু স্টার্ট হবে 1 এ, i এর ভ্যালু শেষ হবে n এ। এইভাবে হচ্ছে আমি এরিয়াটা বের করব। বাট ডাজ ইট মেক সেন্স? ধরো এখানে স্ট্রিপ হচ্ছে, ধরো তোমার হচ্ছে 100টা কাটতে হলো, 100টা স্ট্রিপ কাটবা তুমি, 1 লক্ষ স্ট্রিপ কাটতে হলো, 1 লক্ষ স্ট্রিপ কাটবা। এখন তুমি বললা যে না ভাই আমি 100টা স্ট্রিপই কাটবো, আমি ইন্টিগ্রেশন শিখবো না, আমি এইভাবেই করব। এরপরেও প্রবলেম আছে, এরপরেও প্রবলেম আছে। কেন প্রবলেম আছে ভালো করে যদি একটু খেয়াল করো, আমি তো স্ট্রিপ কেটেছি, রাইট? প্রত্যেকটা স্ট্রিপকে আমি কি চিন্তা করেছিলাম ভাইয়া? আয়ত। ভালো করে একটু খেয়াল করো, এগুলা কি আসলেও আয়ত? ভালো করে দেখো তো, আমি একটা ডিফারেন্ট কালার নেই, রেড নিচ্ছি। এই যে একটা ছোট্ট পোর্শন বাদ চলে যাচ্ছে, এই যে এখানে যে একটা ছোট পোর্শন, ট্রায়াঙ্গেলের মতো পোর্শন বাদ চলে গেল না? এইখানেও একটা পোর্শন মিস হয়ে যাচ্ছে, এখানেও একটা পোর্শন মিস হয়ে যাচ্ছে। তার মানে আমি যে স্ট্রিপ গুলাকে আসলে আয়ত ধরেছি, এগুলা কিন্তু আসলে আয়ত না, যেহেতু এটা কার্ভ। এই কার্ভ গুলার কারণে এটা কিন্তু স্ট্রেট লাইন না, মানে এরা, যাই হোক, মেন কথা হচ্ছে এরা আয়ত না। তুমি কি বুঝতে পারছো যে ছোট ছোট কিছু অংশ আমি মিস করে যাচ্ছি কন্টিনিউয়াসলি? তার মানে আমি এইভাবে, এই যে ডিসক্রিট মেথডে, এই যে এই মেথডটাকে বলা হচ্ছে ডিসক্রিট মেথড, মানে এইভাবে হালকা হালকা করে, মানে আস্তে আস্তে একটা একটা করে স্ট্রিপ নিয়ে নিয়ে যে আমি ক্ষেত্রফল বের করবো, এটাকে বলা হচ্ছে ডিসক্রিট মেথড। কিন্তু ভাই ডিসক্রিট মেথডে করলেও কিন্তু শান্তি নাই, কারণ তুমি এক্সাক্ট অ্যান্সারটা পাচ্ছ না। কারণ ওই যে, যেহেতু এটা কার্ভ, তো কার্ভে যেটা হয় এরকম ভাবে নিছো, এরকম ভাবে নিছো, এই যে এটা কিন্তু মিসিং, এটা হচ্ছে তোমার মিসিং পার্ট। তো তুমি কিন্তু ভাইয়া এক্সাক্ট অ্যান্সারটা এইভাবে পাচ্ছ না। তো তুমি স্ট্রিপ কেটে কেটে যেভাবে চিন্তা করেছিলা, অ্যাকচুয়ালি সেইভাবেও আসলে অ্যান্সারটা পাচ্ছ না। এইখানে তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ করবে কে? হেয়ার কামস ইন্টিগ্রেশন। মানে এই যে ডিসক্রিট মেথড, যেটা আলাদা 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 করে যোগ করেছো, এটাকেই একসাথে সূত্র ব্যবহার করার মাধ্যমে, খুব সহজে বলা যায়, এটাকে একসাথে সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা যখন সলভ করব, সেটার ম্যাথমেটিক্যাল যে টুলস, সেই টুলসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। সেটাকে আমরা ডিসক্রিট মেথড বলি না, কন্টিনিউয়াস মেথড বলি। মানে একসাথেই হচ্ছে আমার জাস্ট 1 মিনিটে ফর্মুলা ইউজ করে সলভ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস মেথড। তো এই যে ডিসক্রিট মেথড যেটা, এইটার কন্টিনিউয়াস মেথডটা হচ্ছে এরিয়াই বের করব
দৈর্ঘ্য প্রস্থ গুণই করলাম, সামেশন চিহ্ন দিয়েছি না, এটা তো ডিসক্রিট সাম না, আমি করব কন্টিনিউয়াস সাম। কন্টিনিউয়াস সামের জন্য এই যে এস এর মতো বিশাল একটা চিহ্ন দিতে হয়, এই চিহ্নের নামই হচ্ছে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন করলে কি ভাই আনসার বের হয়ে যাবে? না, ব্যাপারটা এমনও না। ইন্টিগ্রেশন স্টার্ট করবো কই থেকে ভাইয়া? এই যে এখান থেকে ইন্টিগ্রেশন স্টার্ট করব, ধরো হচ্ছে এই পজিশনটা হচ্ছে 0, ইন্টিগ্রেশনটা ভাই শেষ করব কোথায়? শেষ করবা হচ্ছে, বা বেটার হয় হচ্ছে আমি কার্ভটা আর একটু বড় দেই, সহজে বুঝো যাতে। ধরো এরকম, তাহলে আমার ইন্টিগ্রেশনটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখানে। লেটস এই পজিশনের নাম দিলাম আমি হচ্ছে x1, বা এটাকে 0 না, বেটার হয় হচ্ছে, আচ্ছা এখানে যাই হোক, এখানে 0 আর x1 আছে, আমি এখানে 0x1 ই দিই। সো এই যে ইন্টিগ্রেশন যদি আমি করি, মানে ডিসক্রিট সাম না, কন্টিনিউয়াস সাম যদি করতে চাই, তাইলেই তো রেজাল্ট বের হয়ে যাবে, রাইট? হ্যাঁ, বাট কতটুকু এরিয়া তুমি জানতে চাচ্ছ পুরা কার্ভের? এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। সো আমরা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট ইন্টিগ্রেশন একটু ডিফারেন্ট ওয়েতে বলি। স্টার্টিং পয়েন্ট যেটা এখানে আমি বলতেছি 0, এন্ডিং পয়েন্ট যেটা আমি এখানে বলতেছি হচ্ছে x1। ইন্টিগ্রেশনে আমরা একটু সুন্দর নাম দিয়ে এইটারে বলি হচ্ছে লোয়ার লিমিট। মানে এটা দিয়ে বোঝায় যে ভাইয়া ইন্টিগ্রেশনটা শুরু করতে হবে এখান থেকে। x1 দিয়ে বোঝায় আপার লিমিট, মানে ভাইয়া ইন্টিগ্রেশনটা শেষ করতে হবে x1 এ গিয়ে। এর মধ্যে y dx করবেন, কি পেয়ে যাবেন? এরিয়া পেয়ে যাবেন। এই হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক। মানে কেন আমরা হচ্ছে আমাদের জানা সূত্র দিয়ে সবসময় করতে পারি না, আমাদের ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হয়। কারণ জানা সূত্র দিয়ে আমি করলেও, ছোট ছোট স্ট্রিপ কেটে করলেও আমার ভুল হচ্ছে, কিছু মিসিং পার্ট থেকে যাচ্ছে। এই কারণে আমাকে ইন্টিগ্রেশনের সহায়তা নিতেই হবে। ওকে ফাইন, এখন হচ্ছে তো আমরা বুঝতে পেরেছি যে না ইন্টিগ্রেশন করব, ফাইন, ইন্টিগ্রেশন তো ভালো, কিন্তু ভাই কিভাবে করব? আপনি তো জাস্ট লিখলেন y dx, বুঝছি যে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে গুণ করা হয়েছে, এরপরে আচ্ছা এরপরে এটা কিছু ফর্মুলা আছে। এই যে গ্রাফ দেখতেছো না, এই গ্রাফের তো একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন কি তোমার জানতে হবে? না, ইকুয়েশন প্রশ্নে দেয়া থাকবে, এটার গ্রাফের ইকুয়েশন কি, এটার গ্রাফের ইকুয়েশন কি, তোমার চিন্তা করতে হবে না। এরকম ভ্যালু পুট করলে, এই যে ভ্যালুগুলো পুট করলে এরকম গ্রাফ যখন হবে, তুমি এটা সফটওয়্যারকে দিলে, সফটওয়্যারই হচ্ছে তোমার গ্রাফের ইকুয়েশন দিয়ে দিবে। ওই ওই চিন্তা তোমার করতে হবে না। আচ্ছা, তোমার কাজ হচ্ছে ছোটবেলায় এই যে গ্রাফ প্লট করেছো না, ধরো গ্রাফ এক্স আর ওয়াই প্লট করতে করতে এরকম একটা কার্ভ এসেছে, ওটা সফটওয়্যারে দিলে, এখন অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারই তোমাকে বলে দিবে ইকুয়েশন কি, মানে এক্স এর ভ্যালু কত বসালে এরকম ওয়াই পাবা, এই যে ওয়াই ইকুয়াল কি সেটা ওরাই বলে দিবে, সফটওয়্যারই বলে দিবে, বা তোমার জন্য হচ্ছে কোশ্চেনে বলা থাকবে। তো আমরা একটু ফার্দার এক্সপ্লেনেশনে যাই। ধরো এখন অনেকের মনে অনেক কোশ্চেন হচ্ছে চলে আসছে অলরেডি, হ্যাঁ সবই বুঝছি, ঠিক আছে ফাইন। এখন আপনি তো 0 থেকে x1 বের করছেন, আমি বললাম যে না 0 থেকে x1 দরকার নাই ভাইয়া, যে আমি হচ্ছে এই যে x1 থেকে x2 জাস্ট এতটুকু এরিয়া আমি জানতে চাই। ইন্টিগ্রেশন দেখো তোমাকে কতটা স্বাধীনতা দিচ্ছে, তুমি যদি জাস্ট এই যে এতটুকু এরিয়া জানতে চাও, মানে তুমি পুরো এরিয়া জানবা না, জাস্ট এতটুকু। সো তুমি অলরেডি, তোমরা অনেকে ধরে ফেলতে পারছো যে ভাই ইন্টিগ্রেশনের কাজ কি, এস এর মতো চিহ্ন দিব, y dx। ইন্টিগ্রেশনের কাজ যেন কি, শুরু করব কোথা থেকে সেটা বলে দিতে হয়, শেষ করব কোথায় সেটাও বলে দিতে হয়। যেখান থেকে শুরু করব সেটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট x1, যেখানে শেষ করব সেটাকে আমরা বলি আপার লিমিট, সেটা হচ্ছে x2। তো অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আচ্ছা ঠিক আছে ভাই, সবই বুঝছি যে ইন্টিগ্রেশন এইভাবে করে, এরপর কি সূত্রটা কি, আচ্ছা বা কিভাবে করে, কিছু ফর্মুলা আছে। আমরা বেসিক যদি কোনো মানে ফর্মুলা দেখি, বেসিক ফর্মুলা হচ্ছে ফার্স্টে আমার যেটা জানতে হবে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। ভাই এখানে আবার কি দিলেন, প্লাস c কেন আসলো, বা এটা যদি বলো, আচ্ছা যাই হোক, এটা আমরা হচ্ছে বলতেছি। আচ্ছা, মানে এখানে কি আমি কোনো লিমিট বলে দিছি যে কখন, মানে কোথা থেকে তুমি ইন্টিগ্রেশন স্টার্ট করবা, কোথায় যে এন্ড করবা বলছি না। যখন লিমিট বলা থাকে না, তখন এটারে আমরা বলি হচ্ছে ইনডিফাইনাইট বা অনির্দিষ্ট, ইনডিফাইনাইট বা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন বা ইনডিফাইনাইট
ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল যেটাই বলো, ইন্টিগ্রেশন হোয়াটএভার। এখন কথা হচ্ছে ভাই এটা কি লিখলেন, এটাই ফর্মুলা। এক্সাম্পল আমি দিলেই হচ্ছে তোমরা বুঝে যাবা যে আসলে কি লেখা হয়েছে। দেখো x টু দি পাওয়ার n যদি এরকম থাকে, লেটস সে x টু দি পাওয়ার 6 dx, তাহলে ভাই n এর ভ্যালু কত? n এর ভ্যালু 6। আচ্ছা ফাইন, সো তাহলে এক বাড়া দিলাম 6 প্লাস 1, নিচে কি এখানে যেটা লিখবা এখানেও সেটাই লিখবা। ভাই একটু একটু বুঝলাম। আচ্ছা আরেকটা, x to the power 2 dx, x to the power 3। ভাই কিছু কিছু বুঝতে পারছি, এক বাড়াবো যেটা লিখবো ওটা দিয়েই ভাগ করবো, ফাইন। আচ্ছা আরেকটা ফর্মুলা, ভাইয়া এখানে 8x কিউব যদি থাকে, ডিফারেন্সিয়েশনের মতোই, যেটা কনস্ট্যান্ট ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ফাইন। x কিউব dx 8 x to the power 4/4। ওকে, কাটাকাটি করা হয়েছে 8 আর 4। আচ্ছা এখন ভাই সি গুলো কেন দিচ্ছি, এটা হচ্ছে মানে ইন্টিগ্রেশনের রুলস। এটা হচ্ছে তুমি আরো বেটার হচ্ছে যখন ম্যাথে ইন্টিগ্রেশন পড়বা, ম্যাথের ভাইয়ার অনেক ভালো করে বুঝাবে তোমাদের, বা তুমি খুব ভালো মতো জানতে পারবা যখন হচ্ছে তোমরা কি বলে ম্যাথ ফার্স্ট পেয়ার হচ্ছে চ্যাপ্টার 10 পড়বা। তো আপাতত বুঝে রাখো, যখন লিমিট দেয়া থাকবে না তখন আমরা লাস্টে একটা করে সি বসায় দিব। এখন অবভিয়াসলি হয়তো তুমি ফর্মুলা দেখতে দেখতে একটা জিনিস তোমার মাথায় একটু চলে আসছে, সেটা আমি জাস্ট একটু জানাই দেই। এই যে এই ফর্মুলা যখন লিখবা তখন ছোট্ট একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এখানে কিন্তু তুমি ভুলেও n এর ভ্যালু ভাইয়া -1 বসানো যাবে না, হ্যাঁ? কারণ -1 বসালে নিচে -1 + 1 কিন্তু কি হয়ে যায়, 0 হয়ে যাবে। তো সামথিং বাই 0 কিন্তু লেখা যায় না, হ্যাঁ? তো এটা জাস্ট মাথায় রাখি যে n এর ভ্যালু যেন -1 না বসাও, মানে এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলারই শর্ত হচ্ছে n এর ভ্যালু -1 ছাড়া পৃথিবী সব হইতে পারবে। তো আমরা যদি আরো এটা নিয়ে কিছু ফর্মুলা দেখি, লেটস সে ধরো হচ্ছে ইন্টিগ্রেশন অফ √x dx, হ্যাঁ এটা কি হবে? আচ্ছা x টু দি পাওয়ার হাফ dx, এরপর হচ্ছে তোমরা যা শিখেছো তাই, হাফ প্লাস 1 বাই c। এরপর হচ্ছে কি লেখা যায়, x টু দি পাওয়ার হচ্ছে উপরে 3/2, নিচেও 3/2। সো এইভাবে হচ্ছে আমরা এগুলো সলভ করতে পারি। এই হচ্ছে ফর্মুলা। আরো হ্যাঁ, ইন্টিগ্রেশনে যদি হচ্ছে কোনো কি বলবো, ধরো হচ্ছে ইন্টিগ্রেশনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, লেটস সে ধরো 6 dx, এটাকে লিখবো হচ্ছে 6 dx। এরপর এটার ইন্টিগ্রেশন কি 0 হবে? না, কিছুই নাই মানে হচ্ছে মনে মনে 1 আছে। 1 মানে কি ভাই? সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো আমি এটাকে চিন্তাই করতে পারি x টু দি পাওয়ার 0 dx। যেহেতু লিমিট এখানেও নাই, আই গেস আমরা বুঝতে পারছি। আচ্ছা আরো কিছু ফর্মুলা দেখি। কারণ হচ্ছে আমি যদি ডিরেক্ট বলি ইন্টিগ্রেশন অফ dx কি, সেটা হচ্ছে x আসতেছে x প্লাস c, ইন্টিগ্রেশন অফ যদি dy বলি y প্লাস c, ইন্টিগ্রেশন অফ ds যদি বলি s প্লাস c। সো আমার মনে হয় যে ফর্মুলা তোমরা অনেকেই অনেক কিছুই বুঝতে পারছো। আসলে ফর্মুলাগুলো কেমন হবে, লেটস সে ধরো হচ্ছে যদি এরকম থাকে ভাইয়া, যোগ বিয়োগ থাকে 6x² প্লাস 2x dx, এটা কিভাবে সলভ করবো ভাইয়া? ইজি, আলাদা আলাদা করে আমি আরেকটা পেন নিচ্ছি। ইন্টিগ্রেশন অফ 6x² এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করবা, 2x এটাকেও আলাদা করে ইন্টিগ্রেশন করবা, দেন হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে 6x³/3 প্লাস 2x²/2 প্লাস c। এখন যদি বলো যে ভাইয়া ইন্টিগ্রেশন তো করলেন দুইটা, একটা থেকে c আর একটা থেকে c, 2c লিখলেন না কেন?
সি মানে হচ্ছে ভাই কনস্ট্যান্ট, সো একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট যোগ করলাম, দুইটা মিলে কি কনস্ট্যান্ট, তো এটাই জাস্ট একটা সি দিলেই হচ্ছে। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের টুকটাক বেসিক বা যতটুকু দরকার হয় বা না হইলেই নয়, এগুলো তোমরা বিস্তারিত হচ্ছে ম্যাথে শিখতে পারবা। আমরা আপাতত কিছু টুকটাক দেখলাম যে এগুলো আমাদের হয়তোবা জানতেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া গতিবিদ্যায় যোগজীকরণ কোথায় লাগবে? ফাইন। আচ্ছা, গতিবিদ্যায় যোগজীকরণ কোথায় লাগবে? আচ্ছা না, আমার তো আরো কিছু ফর্মুলা দেখতে হবে। তোমরা বলবা যে ভাইয়া আপনি তো ওই যে লিমিট ওটা তো দেখালেনই না, যদি লিমিট দেয়া থাকে তো বেটার হচ্ছে আমি আরেকটা স্লাইডে কিছু লিমিট দিয়ে দেখাই। ধরো যদি ভাই লিমিট থাকে তাহলে কি করবা? ধরো লিমিট আছে 2 থেকে 4, মানে ইন্ডিকেশন স্টার্ট করতে হবে 2 এ, শেষ করতে হবে 4 এ, বা লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 4। এখানে আমি বললাম 6x² dx, তাহলে ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, ইন্টিগ্রেশন করি। 6x² কে করলে x³/3। ভাই এখন কি সি লিখবো? না, যখন এরকম লিমিট দেয়া থাকবে তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিফাইনাইট, মানে নির্দিষ্ট করে দেয়া আছে 2 থেকে 4 এর মধ্যেই করতে হবে। ডিফাইনাইট ইন্টিগ্রেশন। সো একটা এরকম থার্ড ব্র্যাকেট দিবা, ছোট্ট করে নিচে 2 লিখবা, উপরে 4 লিখবা। এটা হচ্ছে নিয়ম। 2 হচ্ছে লোয়ার লিমিট, 4 হচ্ছে আপার লিমিট। হ্যাঁ, কাটাকাটি করতে পারো। সো 2x³ 2 4। এরপর কি করব ভাইয়া? এরপর নিয়ম হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রেশন একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপার লিমিট, মাথায় রাখবা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ভাই এটা কি বুঝান? আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বলতে বোঝাচ্ছি এই যে আপার লিমিট কত ভাইয়া বলো তো? আপার লিমিট হচ্ছে এখানে 4, লোয়ার লিমিট কত ভাইয়া? 2। এই যে ইন্টিগ্রেশন করে আমরা যা পেয়েছি, ওইখানে তুমি একটা কাজ করবা, একবার তুমি আপার লিমিট বসাবা। কিভাবে আপার লিমিট বসাই ভাইয়া? 2 x এর জায়গায় আপার লিমিট বসাই দিবা। হ্যাঁ, বসাইছি। আপার লিমিট বসানো হয়েছে, মাইনাস লোয়ার লিমিট 2 x এর জায়গায় লোয়ার লিমিট। এই যে আমার সলভ হয়ে গেল। এরপর তোমরা ক্যালকুলেশন করে নিও। মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু 2³ হচ্ছে 8। যাই হোক, আই গেস আমরা বুঝতে পারছি। আর একটা দেখাই, সেটা হচ্ছে শর্ট করে ছোট একটা দেখাই। ইন্টিগ্রেশন অফ 60 dt 0 থেকে 4, এটা ধরো আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো বুঝতেই পারছো, আমি যদি সলভ করি, t এর ইন্টিগ্রেশন হচ্ছে t²/2। এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এই হচ্ছে আমার লোয়ার লিমিট, এই হচ্ছে আপার লিমিট। নিয়ম যেন কি, লিমিট দেয়া থাকলে তখন আর সি বসাতে হয় না ভাইয়া। লিমিট দেয়া থাকলে তখন আর সি বসাতে হয় না, তখন আমরা ডিরেক্ট করা স্টার্ট করব। এরপর হচ্ছে আমি যদি কাটাকাটি করি, 3t², লিমিট কিভাবে বসাই ভাইয়া? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে এই যে যেটা আমি পেয়েছি এখানে টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবা, আবার মাইনাস দিয়ে টি এর জায়গায় আবার লোয়ার লিমিট। কিভাবে ভাইয়া? এই যে 3 টি এর জায়গায় আপার লিমিট বসাইলাম, হয়েছে? আচ্ছা, সূত্রের মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার পুরাটাই টি এর জায়গায় এবার লোয়ার লিমিট বসাবো। এই হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের বেসিক, যে ভাইয়া হচ্ছে লিমিট দেয়া থাকলে কি করব, লিমিট না দেয়া থাকলে কি করব। ইন্টিগ্রেশনের কাজ কি? ক্ষেত্রফল বের করা। কেন ইন্টিগ্রেশন আসছে বুঝিয়েছি। ওই যে স্ট্রিপ কেটে নিলেও কিছু অংশ মিসিং হয়ে যায়। ডিসক্রিট মেথডে ছোট ছোট পার্ট নিয়ে যখন কাজ করছিলাম তখনও আমরা এক্সাক্ট ভ্যালু পাই না, এই কারণে কন্টিনিউয়াস মেথডে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করার ম্যাথমেটিক্যাল টুলসের নাম হচ্ছে ইন্টিগ্রেশন। সো কিছু ফর্মুলা আমরা দেখেছি, তোমরা ম্যাথমেটিক্সে আরো বেটার ভিজুয়ালাইজেশন পাবা। গতিবিদ্যায় যোগজীকরণ, এইটা এখন কিভাবে? সেটা হচ্ছে একটু জাস্ট মনে করায় দেই। ইন্টিগ্রেশন অফ dx, এটার ফর্মুলা যেন কি ছিল ভাইয়া? x + c। ইন্টিগ্রেশন অফ dv, তাহলে এটার ফর্মুলা কি হবে? v + c। ভাইয়া c দিচ্ছেন কেন? ওই যে লিমিট নাই তাই।
ইন্টিগ্রেশন অফ df f প্লাস c ইন্টিগ্রেশন অফ dz z প্লাস c। তাহলে তোমার কিছু আইডিয়া হচ্ছে যে আচ্ছা ভাই কিছু কিছু বুঝতে পারছি, ফর্মুলাগুলো তো বুঝছি। এখন তো আমরা আগের ক্লাসে দেখেছি সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে বেগ বা তাৎক্ষণিক বেগ যেটাই বলি। এখন তুমি যদি একটু কাজ করো, এদিক ওদিক করলা, এটা করলা, ফাইন। ডিএক্স মানে কি বুঝাইলা? আচ্ছা ভাই ডিএক্স মানে বুঝতে পারছি, ডিএক্স মানে হচ্ছে এক্স তো সরণ, তাহলে ডিএক্স কি? সরণের পরিবর্তন। হ্যাঁ ডিএক্স তার মানে সরণের পরিবর্তনটা আসলে অনেক ক্ষুদ্র, এরকম কিছু একটা বোঝাচ্ছে। আচ্ছা এখন এইখানে এই জিনিসটা পর্যন্ত তুমি একটু স্কিপ করলাম। আমি তোমাকে বলি, আমরা আজকে দেখছিলাম যে এক্স ইকুয়াল 4t স্কোয়ার প্লাস হচ্ছে 3, এটা একটা বস্তুর সরণের ইকুয়েশন। এটা কি? সরণের সমীকরণ। আমি যদি তোমাকে এখন বলি যে ভাই এখান থেকে বেগের ইকুয়েশন কিভাবে পাবো, ইজিলি তুমি পাবা যে ভাই বেগ তো কোনো ব্যাপারই না, বেগ হচ্ছে ddt অফ x। সো পাওয়া যাচ্ছে হচ্ছে 8t, 3 কে করলে 0। আচ্ছা ভাই এটা আমরা সবাই জানি, এরকম অঙ্ক আমরা করে আসছি। আমার কোশ্চেন হচ্ছে যদি আমি তোমাকে বলি যে ভাই একটা বস্তুর বেগের সমীকরণ, বেগের সমীকরণ আমি তোমাকে দিয়ে দিছি, ধরো ধরো এখন আমি তোমাকে বললাম যে 2 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত। অ্যাকচুয়ালি কিন্তু তুমি একটু ঘাবড়ায় গেছো, খেয়াল করো। আমরা যে ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন করব, কেন করব? দেখো আমি যদি তোমাকে সরণ বলি, দেন তোমাকে বললাম ভাই বেগ বের করো, ইজি। হ্যাঁ সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার মানে কি? সময় সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন করলেই বেগ বের হয়ে যাবে। এখন যদি আপনি বলেন 2 সেকেন্ড পর বেগ, টি এর জায়গায় 2 আর 2 গুণা 16, 3 সেকেন্ড পর বেগ, টি এর জায়গায় 3, 3 আটা 24। বাট যদি রিভার্স কাজটা তোমাকে করতে বলতাম, আমি বেগের ইকুয়েশন দিয়ে যদি তোমাকে আমি বলতাম যে ভাইয়া 2 সেকেন্ড পর সরণ কত, তখন কিন্তু তুমি আর পারতা না, কারণ বেগকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ভাইয়া, তাহলে কিন্তু তুমি পাবা হচ্ছে ত্বরণ। ডিফারেন্সিয়েশন করা মানে কি? পরিবর্তনের হার বের করা। সো বেগকে ডিফারেন্সিয়েশন করা মানে কি? সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, সেটা তো ত্বরণ। মানে আমি তোমাকে রিভার্স প্রসেসে যাইতে বলতেছি, বুঝছো? এখন কিন্তু তোমার কাছে আর উপায় নাই, আছে? নাই। তো এখন হচ্ছে আবার এই যে শুরুতে যে বেগের ইকুয়েশন লিখছিলাম সেটা একটু খেয়াল করো। হ্যাঁ v ইকুয়াল dx বাই dt, ফাইন, সবই ওকে। এখন একটু ইন্টারচেঞ্জ করে v dt ইকুয়াল dx লিখলাম। এখন একটু ভালো করে দেখো তো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ dx এর ফর্মুলা যেন কি? x, x মানে হচ্ছে সরণ ধরো, ইন্টিগ্রেশন অফ dv মানে হচ্ছে v, ইন্টিগ্রেশন অফ df মানে হচ্ছে f। মানে তুমি এইটা গেস করতে পারতেছো কিনা যে ভাইয়া আমার কাছে ক্ষুদ্র সরণের পরিবর্তন আছে বা ক্ষুদ্র সরণ আছে, dx থেকে আমি x জানতে চাই ভাইয়া, কিভাবে জানা যায়? ইন্টিগ্রেশন করে জানা যায়। বুঝতে পারলাম? ভাই আমার কাছে dy আছে, এইটা থেকে y এ কিভাবে যাওয়া যায়? ইন্টিগ্রেশন করে যাওয়া যায়। বুঝলাম? এই যে আমি হচ্ছে এটা একটু বক্স করে দিই, এই যে এইটা একটু তুমি মাথায় চিন্তা করতে থাকো যে ভাই আসলে এটা কি বললো। dx থেকে x এ যাওয়ার উপায় কি? ইন্টিগ্রেশন দিলেই কিন্তু হচ্ছে dx থেকে x এ যাওয়া যায়। কিভাবে? এই যে ভাই আমরা ফর্মুলা শিখছি। dy থেকে y এ যাওয়ার উপায় কি? ইন্টিগ্রেশন করলেই dy থেকে y এ যাওয়া যায়। ভাইয়া dx মানে ক্ষুদ্র সরণ, আমি কি ক্ষুদ্র সরণ জানতে চাই না একটা পার্টিকুলার ইন্টারভ্যালের সরণই জানতে চাই? সরণ জানতে চাই, কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এরপর আমি যদি এই পাশেও ইন্টিগ্রেশন দেই, এই পাশেও ইন্টিগ্রেশন দেই, ইন্টিগ্রেশন অফ dx থেকে হচ্ছে আমি
লিখলাম হচ্ছে একেবারে এক্স লিখে দিলাম, এরপর এখানে হচ্ছে ভিডিটি। হ্যাঁ, এক্স প্লাস সি লেখেন নাই কেন? এখানে হচ্ছে তোমার ইয়া দেওয়া আছে আর কি, লিমিট দেয়া আছে আর কি। আচ্ছা, মানে লিমিট দেয়া আছে হচ্ছে, আমরা ধরো হচ্ছে এই যে t1 সময় ইনিশিয়াল মোমেন্টের স্টপ ওয়াচের টাইমটা t1, ফাইনাল মোমেন্টের স্টপ ওয়াচের টাইম হচ্ছে t2। এই কারণে আমি আর সি লিখবো না, কারণ এখানে মানে আমাদের ফিজিক্সে আমরা বেশিরভাগই হচ্ছে আমরা যত প্রবলেম করি আমাদের হচ্ছে হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবা যে আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল নিয়ে কাজ করি, এখানে লিমিট টিমিট দেয়া থাকে। এরপর আমরা এটা নিয়ে ডিটেইল ম্যাথ করব। বাট এইটুকু আই গেস বুঝতে পারছি কিনা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে হচ্ছে এক্স লেখা যায়, মানে এক্স প্লাস সি কেন লিখি নাই, কারণ হচ্ছে ওই আমাদের যেহেতু এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, সো আমাদের হচ্ছে ওই সিটা লিখতে হবে না। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে আমরা আরেকটু এখানে আলোচনা করব, কনফিউশন রাখাই যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার জানতেই হবে। সেটা হচ্ছে আচ্ছা, ফি ডিএক্স বাই ডিটি, এখান থেকে আমি পাচ্ছি ডিএক্স ইকুয়াল ফি ডিটি। সো আমি হচ্ছে ডান পাশে ইন্টিগ্রেশন দিব, ডান পাশে ইন্টিগ্রেশন দিলে আমাকে হচ্ছে বাম পাশেও দিতে হবে। সো সময় গণনাটা শুরু হচ্ছে ধরো হচ্ছে টি ইনিশিয়াল বা t1 ধরো, বা t1 t2 না দিয়ে তুমি টি ইনিশিয়াল টি ফাইনালও দিতে পারো। তো টি ইনিশিয়াল আর আমার আপার লিমিট হচ্ছে টি ফাইনাল। তো সময় গণনার শুরুতে ধরো হচ্ছে আমার সরণ হচ্ছে আমি ধরলাম 0। ইউজুয়ালি হচ্ছে যখন সময় স্টার্ট হয় নাই তখন হচ্ছে আমি ধরে নিই যে সরণ কোনো হয় নাই, তো ধরলাম 0। আর ফাইনালি হচ্ছে আমার সরণটার ভ্যালু হচ্ছে x। আমি একদম বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে ডিরেক্ট x লিখছিলাম। ইন্টিগ্রেশন হচ্ছে x, এই যে লিমিট 0 থেকে x, এটা ধরো ভিডিটি আছে, এটা ইন্টিগ্রেশন তুমি করবা তখন যখন অঙ্ক করতে হবে তখন করবা। এরপরে যেন কি করতে হবে ভাইয়া, আপার মাইনাস লোয়ার। তো আলটিমেটলি কিন্তু আমি কিন্তু এই যে x ইকুয়াল পি ডিটি এটা পেয়ে যাচ্ছি, টি ইনিশিয়াল টি ফাইনাল। এখন যদি আবার কেউ কোশ্চেন করো যে ভাই আপনি তো ধরছেন যে সময় গণনার শুরুতে হচ্ছে সেই মূল বিন্দুতে ছিল, মানে তার কোনো সরণ ছিল না আর কি। সময় গণনার শুরুতেই যদি তার সরণ থাকে কোনো সমস্যা নাই ভাইয়া, তাইলে হচ্ছে এখানে মানে x1 x2 হয়ে যাবে আর কি, যে ভ্যালু দেয়া থাকবে সেটা তুমি বের করবে। এরকম প্রবলেম আমরা করব, কোনো প্রবলেম নাই। এখানে আমরা একটা দুটো অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে একটা বস্তুর বেগের সমীকরণ দেয়া আছে, লেটস সে হচ্ছে v ইকুয়াল হচ্ছে 2t প্লাস 4। এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে t ইকুয়াল 6 সেকেন্ড সময়ে তার সরণ কত। এখন আমরা জানি যে আমার কাছে v দেয়া আছে, v থেকে হচ্ছে আমি যদি x বের করতে চাই আমাকে হচ্ছে রিভার্স প্রসেসে যেতে হবে। আমি ডাইরেক্ট হচ্ছে এটা ইউজ করতে পারি, x ইকুয়াল হচ্ছে v dt। আচ্ছা, এখানে হচ্ছে এখন যদি বলো যে ভাই এখানে তো লোয়ার লিমিট আপার লিমিট কিছুই বলে নাই, সো কিছু যেহেতু বলে নাই আমি ধরে নিব হচ্ছে সময় গণনা যখন স্টার্ট হচ্ছে 0 থেকেই হিসাব করতে হবে। সময় গণনাটা স্টার্ট হয়েছে 0 থেকে, আমি জানতে চাই হচ্ছে 6 সেকেন্ড সময় তার সরণটা কত, মানে 6 সেকেন্ড পর তার সরণটা কত। হ্যাঁ, যদি সময় গণনা 0 থেকে না হয়, তোমাকে যদি বলে যে ভাই হচ্ছে আপনি জাস্ট 2 থেকে 4 সেকেন্ড সময় এইটুকুতে কতটুকু সরণ হয়েছে সেটা বের করেন, সেটাও বের করা যাবে, চিন্তা করার কিছু নাই, সেটাও আমরা করব। সেই ইন্টিগ্রেশন যদি আমরা সলভ করি, x ইকুয়াল হচ্ছে v dt, v ইকুয়াল হচ্ছে 2t প্লাস 4, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে 6, এই যে v আর হচ্ছে dt। এখন ভাই আমরা ফর্মুলা শিখেছি, ফর্মুলা যদি ইউজ করি এখানে 2t স্কয়ার বাই 2 আর 4t ইন্টিগ্রেশন করলে এটা আসে। আলাদা আলাদা করেছি ভাই, 2t থেকে ইন্টিগ্রেশন করলে কি হয়, 2 তো 2ই,
টি কে ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2 আর 4 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 4 আর কিছু না থাকলে তো ভাই হচ্ছে মনে মনে 1 আছে 1 থাকলে হচ্ছে ওই যে টি চলে আসে এটা আমরা দেখেছি আগে আচ্ছা লোয়ার লিমিট হচ্ছে 0 আপার লিমিট হচ্ছে 6 2 এটা কেটে দিতে পারো তো এই যে সূত্র কি ভাইয়া আপার মাইনাস লোয়ার টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো আরেকবার লোয়ার লিমিট বসাবো ভাই আপার লিমিট বসানো শেষ সূত্রের কি মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে আচ্ছা তো আমি অ্যান্সার পাচ্ছি ক্যালকুলেশন যদি আমি এই পাশ তো হচ্ছে পুরোটাই 0 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন যদি আমি ভুল না করি তাহলে অ্যান্সার হচ্ছে 60 মিটার এইভাবে হচ্ছে ভাই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা তো আই গেস হচ্ছে আমরা কেন হচ্ছে ইন্টিগ্রেশন শিখবো বা কিভাবে কেন এটা দরকার সেটা আমরা হয়তো বা বুঝতে পেরেছি এখানে আরো আলোচনা করা যায় বা তোমরা হয়তো অনেকেই এখন বুঝে গিয়েছো যে এটা হচ্ছে আমরা কেন দরকার কারণ দেখো এই ইকুয়াল কি লেখা যায় ভাই বলো তো ডিভি বাই ডিটি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ সো এখান থেকে আমি বলতে পারি ডিভি ইকুয়াল হচ্ছে এডিটি সো ডিভি থেকে যদি ওই যে আমার কাছে আছে ডিএক্স পাইতে চাই এক্স কি করতে হবে ভাইয়া ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাব আমার কাছে আছে ডিভি বেগের ক্ষুদ্র পরিবর্তন সেখান থেকে আমি বেগের মানে এক্সাক্ট ভেলোসিটি পেতে চাচ্ছি কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে সো এইগুলো আই গেস হচ্ছে আমরা ভালো মতোই বুঝতে পেরেছি এরপর হচ্ছে ভাইয়া ধরো এখানে তাহলে আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন দেই ইন্টিগ্রেশন অফ ডিভি এডিটি সময়টা হচ্ছে টি1 থেকে টি2 কাউন্ট করতে পারো অথবা হচ্ছে আমি চিন্তা করি যে না সময়টা হচ্ছে 0 থেকে টি সময় পর্যন্ত আমি অবজার্ভ করছি এবার হচ্ছে আমি যে লিমিট দিয়ে নিচ্ছি দাঁড়াও যখন সময় 0 তখন তার বেগ ধরো হচ্ছে আমি ধরলাম হচ্ছে ভি নট আচ্ছা ভি নট না ইউ ধরি তোমরা ছোটকালে হচ্ছে আদিবেগ ইউ ধরতে ইউ ধরছি আর টি সময় পর তার বেগ হচ্ছে ভি হ্যাঁ ইন্টিগ্রেশন অফ ডিভির ফর্মুলাটা যেন কি ভি ইউ ভি আচ্ছা এ ডিটি সো আমি যদি ধরি যে এ হচ্ছে কনস্ট্যান্ট ইফ এ ইকুয়াল কনস্ট্যান্ট দেন আচ্ছা এখানে দেনটেন না আমরা ধরে নিছি যে এখানে হচ্ছে এটা কনস্ট্যান্ট আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি তোমাকে একটা সুন্দর একটা জিনিস আমি হচ্ছে ডিরাইভ করে দেখাবো তোমার পরিচিত জিনিস তো এ এখানে কনস্ট্যান্ট মানে হচ্ছে সমতরণে গতিশীল ভাইয়া এরকম এ যদি কনস্ট্যান্ট হয় ভাইয়া ইন্টিগ্রেশন অফ ডিটি সময়টা 0 থেকে টি ইন্টিগ্রেশন করলে টি এই হচ্ছে লিমিট তাহলে ভাই আপার মাইনাস লোয়ার ভি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো ভি মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো ইকুয়াল এ আপার মাইনাস লোয়ার আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো ভাই কি পাইছি খেয়াল করে যদি একটু দেখো আমি এটাকে বক্স করে দেই একটু যদি খেয়াল করো আমি অ্যাকচুয়ালি পেয়েছি ভি মাইনাস ইউ ভি ইকুয়াল ইউ প্লাস এটি দেখো তো ভাই এটা চিনো কিনা চিনো এটা হ্যাঁ অবভিয়াসলি এটা চিনো সো তার মানে হচ্ছে আমরা যেটা শিখছি ইন্টিগ্রেশন যেটা শিখছি এটা কিন্তু আসলে মানে এমনি এমনি শিখছি না হ্যাঁ ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন থেকেই হচ্ছে এই ফর্মুলাগুলো এসেছিল 19 তো এত কিছু বললে তোমরা বুঝতা না এই কারণে হচ্ছে জাস্ট ডিরেক্ট এখানে ফর্মুলাটা তোমরা মুখস্থ করতা যখন এটা সমতরণ ছিল আর এখন অবভিয়াসলি হচ্ছে তোমরা বড় ক্লাসে উঠেছো এখানে সমতরণ নাও থাকতে পারে ত্বরণটাও চেঞ্জ হতে পারে তো আমি জাস্ট এই ফর্মুলা ডিরাইভ করার এই কারণেই করলাম যাতে হচ্ছে তুমি ফিল পাও যে না আমরা আসলে এমনি এমনি কিছু শিখছি না এটা আসলে আমাদের দরকার কারণ এই ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের কনসেপ্ট থেকেই এসেছিল তো যেটা হচ্ছে আমি এখানে হচ্ছে যেটা বলবো তাহলে ধরো হচ্ছে এখানে মানে এ যদি সমতরণে যদি নাও হয় আমি হচ্ছে এ ইকুয়াল ডিভি বাই ডিটি তো আবার লিখছি সো ডিভি ইকুয়াল হচ্ছে এডিটি সো ধরো হচ্ছে মানে আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন দেই এ ডিটি
এখানে হচ্ছে আমি কাজ করলাম হচ্ছে আমার ইনিশিয়াল টাইম, ফাইনাল টাইম। সো বেগ ধরো শুরুতে ছিল v1, পরে বেগ হয়েছে v2। এইভাবে ফার্দার হচ্ছে আমি আগাতে পারবো। সো তোমরা জানো যে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে v। আমি যদি দেন হচ্ছে লিমিট বসায় দেই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে এখান থেকে চলে আসবে v2 মাইনাস v1, আর এটা ধরো হচ্ছে এরপর ফার্দার অঙ্ক থাকলে আমরা হচ্ছে করব। জাস্ট আমি ভিজুয়ালাইজ করানোর জন্য জাস্ট হচ্ছে এই স্লাইডটা নিলাম, জাস্ট হালকা একটু দেখে বোঝা যায় কিনা যে ইন্টিগ্রেশন আমাদের কেন দরকার। আমি যদি তোমাকে হচ্ছে এইভাবে ত্বরণের ইকুয়েশন দিয়ে দেই, ত্বরণের ইকুয়েশন দিয়ে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া ত্বরণের ইকুয়েশন থেকে কি আসলে তুমি বেগ বের করতে পারো কিনা, রিভার্স মেথডে বেগ থেকে তো তুমি ত্বরণ বের করতেই পারো, বেগকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে তুমি ত্বরণ পেয়ে যাও। সরণ থেকে তো ভাইয়া তুমি বেগ বের করতেই পারো, সরণকে ডিফারেন্সিয়েশন করলে তুমি বেগ পাচ্ছ। বাট যদি রিভার্সে যেতে হয়, আমি তোমাকে ত্বরণের ইকুয়েশন দিয়ে দিয়েছি, বললাম বেগ বের করো, পসিবল ইন্টিগ্রেশন। আমি তোমাকে বেগের ইকুয়েশন দিয়ে দিয়েছি, বললাম সরণ বের করো, রিভার্স প্রসেস ইন্টিগ্রেশন। ওকে, আই গেস এখন আমরা মোটামুটি রেডি এই প্রবলেম সলভ করার জন্য। এটা একটা বোর্ডের প্রবলেম, বরিশাল বোর্ড হচ্ছে 17। ওকে, সো ভি ইকুয়াল হচ্ছে 60 স্কোয়ার প্লাস 2t, 2 সেকেন্ড পর হচ্ছে সরণ কত। তো আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আসলে সরণ x ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। আচ্ছা ভাইয়া 2 সেকেন্ড পর, সো ওই যে সময় গণনা ইনিশিয়ালি কখন সময় গণনা স্টার্ট হয়েছে এটা না বললে আমরা ধরেই নেই যে সবসময় 0 থেকে স্টার্ট হয়েছে। এরপরেও যদি কারো মনে হয় যে ভাই এটা এক্স কই থেকে লিখছেন, কই থেকে লিখছি সেটা হচ্ছে আমি আগে দেখিয়েছি, জাস্ট আরেকবার ওইখানে যাই। এই যে এটা খেয়াল করো, এই যে এখান থেকে, ঠিক আছে। তো এই যে সময় গণনার ওই যে শুরুতে, এই যে এখানে শুরুতে সময়টা মানে শুরুতে যখন সময়টা 0 তখন সরণটা আমরা ধরে নিয়েছি যে 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 কিছু বলা না থাকলে আমরা ধরে নিই যখন সময়টা 0 তখন সরণটাও 0। মানে আমি আরেকটু এক্সপ্লেইন করি, v ইকুয়াল dx dt, এখান থেকে আমি পাচ্ছি dx ইকুয়াল v dt। এখন যদি আমি এখানে ইন্টিগ্রেশন করতে চাই, তো তুমি বুঝে গেছো আসলে যে আমার সময়টা 2 সেকেন্ড পর সরণ জানতে চাচ্ছি, তার মানে আমার ইনিশিয়াল টাইম হচ্ছে 0 সেকেন্ড আসলে, আর ফাইনাল টাইম হচ্ছে 2। 2 সেকেন্ড পর আসলে আমার সরণটা কত সেটা আমি জানতে চাই। তো তাহলে আমার ডান পাশে লিমিট দিলে আমাকে তো বাম পাশেও লিমিট দিতে হচ্ছে। এখন যখন সময়টা 0 সেকেন্ড তখন ভাইয়া সরণ কত। সো ইন জেনারেল নর্মালি যদি প্রশ্নে কিছু বলা না থাকে, আমরা তো নর্মালি এটাই ধরে নিই যে সময় গণনার শুরুতে যদি সময় যখন গণনা স্টার্ট হচ্ছে তখন তার কোনো সরণই হয় নাই আসলে, তখন সরণও 0, আর 2 সেকেন্ড পর তার সরণকে লেটস সে হচ্ছে আমরা x বললাম। সো ইন্টিগ্রেশন অফ dx মানে x, এখন তো আর c আসবে না ভাইয়া কারণ এখন লিমিট আছে। সো x - 0 মানে হচ্ছে x। তারপরে আমি জাস্ট হচ্ছে একটু রিক্যাপ দিয়ে নিলাম যাতে একদম তোমরা ফুললি ক্লিয়ার থাকো ব্যাপারটা, যে ভাই লিমিট টিমিট কই গেল, হারাটারা গেল নাকি, না কিছু হারাটারা যায়নি। এই হচ্ছে আমাদের সেটআপ, জাস্ট এখন সলভ করা কোনো ব্যাপারই না। ওকে, তো v dt 6t স্কয়ার প্লাস 2t dt, সো 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। 6t স্কয়ারকে যদি ভাই ইন্টিগ্রেশন করি 6t স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ভাই t কিউব বাই 3, 2t কে ইন্টিগ্রেশন করো 2t এর জন্য t স্কয়ার বাই 2, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম 0 থেকে 2। এরপর ভাই ভ্যালু বসায় দাও এখানে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় দিলেই হচ্ছে। তো কোথায় বসাবো, কাটাকাটি করে নিতে পারো, 2 কাটা যাচ্ছে। সো পরে আরেকটা লাইন লেখাও যায়, 2t কিউব 2t কিউব, আর এখান থেকে হচ্ছে t স্কয়ার 0 থেকে 2। সেটা যদি ভাই এখানে সলভ করো তাহলে হচ্ছে x এর ভ্যালুটা চলে আসছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আসলে মাইনাস লোয়ার লিমিট যে বসাবো, লোয়ার লিমিট তো 0, সো এটা বসানো না বসানো একই কথা। তারপরেও হচ্ছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি 2t কিউব
টি এর জায়গায় আপার লিমিট কত 2 সেটা বসাচ্ছি প্লাস টি স্কোয়ার টি এর জায়গায় আপার লিমিট বসাচ্ছি এটা শেষ মাইনাস দিয়ে লোয়ার লিমিট হ্যাঁ লোয়ার লিমিট আসলে যা বসাবা সব আসলে জিরোই আসবে তো 8 দুগুণা 16 16 আর 4 হচ্ছে 2 কিউব মানে কি 8 8 ইন্টু 2 হচ্ছে 16 2 স্কয়ার মানে 4 সো অ্যান্সার উইল বি 20 মিটার এটা যদি আমি সিম্পলিফাই করি আই গেস যদি আমি ক্যালকুলেশন ভুল না করি তাহলে অ্যান্সার হচ্ছে 20 মিটার তো মনে হয় যে আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি এটা হচ্ছে একটা বোর্ডের এমসিকিউ পারা যায় আসলে আচ্ছা ফাইন দেখো এটা কিন্তু হচ্ছে বইতে আসছে রুয়েটেও আসছে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন একটি বস্তু ত্বরণ হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার হোয়াট এভার টাইম দেয়া আছে আচ্ছা হ্যাঁ আমার কাছে হচ্ছে এর কি দেয়া আছে এর সমীকরণ দেয়া আছে বলছে 2 সেকেন্ড সময়ে বস্তুর গতি কত হবে ভাই গতি মানে হচ্ছে বেগ ঠিক আছে সো ইজি সো a ইকুয়াল হচ্ছে ddt অফ v বা dv বাই dt সো a dt ইকুয়াল dv দেন হচ্ছে আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করি dv মানে তো ইন্টিগ্রেশন অফ dv মানে তো ভাই v সো v ইকুয়াল হচ্ছে a dt সো এখানে আমার সময়টা হচ্ছে 2 সেকেন্ড সো ইনিশিয়াল আদি সময়টা হচ্ছে 0ই ধরে নিতে হবে আর দেখতেছো যে বেশিরভাগ প্রবলেমে আমরা আদি সময়টা 0ই ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি 0ই ধরে নিবা যদি না কোশ্চেনে কিছু উল্লেখ থাকে 0 আর এখানে হচ্ছে ধরো তোমার হচ্ছে 2 তো এটা সলভ করা আসলে এখন পানি ভাতের মতো হয়ে গেছে সো a এর জায়গায় লিখলাম 3t - 1 dt 0 থেকে 2 সো 3 t কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ভাইয়া t স্কয়ার বাই 2 আর -1 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কখনো যদি 1 থাকে এরকম 1 ইনটু dt তো তোমরা জানো যে 1 মানে আসলে হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 এখানে যদি আমি লিমিট দেই নাই জাস্ট ফর্মুলাটা আরেকবার একটু রিক্যাপ করলাম ভাই সি লিখছেন কেন এখানে কি লিমিট দিছি লিমিট দেই নাই কারণ জাস্ট সি দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে ভাই লিমিট আমাদের ফিজিক্সে লিমিটই থাকে সমস্যা নাই তো ফিজিক্সে আমাদের হচ্ছে সি এর ইম্পর্টেন্স আসলে পড়ে না সিটি স্কয়ার তো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে টি এই যে এখান থেকে 0 0 থেকে 2 হ্যাঁ এবার কি করতে হবে লিমিট থাকলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আচ্ছা 3/2 টি স্কয়ার টি এর জায়গায় ভাই হচ্ছে আপার লিমিট বসালাম মাইনাস টি এর জায়গায় আপার লিমিট এই হচ্ছে আমার একটা সেগমেন্ট শেষ হইলো সূত্রের মাইনাস দিলাম মাইনাস দিয়ে লোয়ার লিমিট ভাই লোয়ার লিমিট টি এর জায়গায় যদি 0 0 বসায় দাও তাহলে হচ্ছে সব আসলে 0ই আসবে সো বেটার আমি একবারে 0ই লিখে দিলাম তাহলে এটা সলভ করলে কি আসে 3 ইনটু 2 স্কয়ার মানে হচ্ছে 4 4 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 3 দুগুণা 6 6 - 2 হচ্ছে 4 সো অপশন 1 উইল বি দা অ্যানসার আচ্ছা ওকে তো আমাদের আসলে এটাও শেষ বাট হ্যাঁ আমি আর একটা দুইটা প্রবলেম হচ্ছে তোমাদের দেখাবো যে অনেকেই হচ্ছে মানে ওই যে বেশিরভাগ আমাদের মানে আমাদের দেশীয় প্রবলেমগুলোতে যেটা হয় আমরা হচ্ছে কিছু হয়তো কোশ্চেনে কিছুই বলা থাকে না আমরা সবসময় ধরেই নেই যে না তার আদি অবস্থান হচ্ছে মূলবিন্দুতে ছিল সময় গণনা কিছু বলা না থাকলে আচ্ছা সময় গণনাটা 0 থেকে স্টার্ট হচ্ছে বাট যদি যদি প্রশ্নে উল্লেখ করে দেয় লেটস সে একটা বস্তুর বেগের ইকুয়েশন এটা হচ্ছে বেগের ইকুয়েশন দেয়া আছে একটা বস্তুর বেগের ইকুয়েশন হচ্ছে 2t + 6 এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে 6 সেকেন্ড সময়ে বস্তুর 6 সেকেন্ড সময়ে বস্তুর সরণ কত আচ্ছা ফাইন এখন প্রশ্ন কিন্তু ভাইয়া এটা হলে তো নরমালি হয়তো ভাই ইন্টিগ্রেশন করতাম 0 থেকে 6 লিমিট দিতাম শেষ কিন্তু এখানে হচ্ছে বলে দেয়া আছে
সময় গণনার শুরুতে বস্তুটি x ইকুয়াল সময় গণনার শুরুতে বস্তুটি x ইকুয়াল 2 মিটার বিন্দুতে ছিল, মানে অলরেডি সে মূল বিন্দু থেকে 2 মিটার দূরে ছিল সময় গণনার শুরুতে, বুঝছি? সো এবার কিন্তু একটু ইন্টারেস্টিং প্রবলেমটা, এটা হচ্ছে তো আমরা বেসিক থেকে বারবার আগাই, v ইকুয়াল dx বাই dt, dx ইকুয়াল হচ্ছে v dt, সো উভয় পাশে ইন্টিগ্রেশন দিব। এবার কিন্তু ভাই হচ্ছে আমি বারবার মানে আগের বার গুলোতে হচ্ছে 0 লিখতেছিলাম, বাট এবার কিন্তু আমি 0 লিখতে পারবো না। আমার সময় গণনার শুরুতে আমার পজিশন x1, সেটা যদিও প্রশ্নে দেয়া আছে 2 মিটার, বাট আমি আপাতত তোমাদের বোঝানোর জন্য x1 লিখলাম। x2 v এর জায়গায় আমি লিখলাম 2t + 6 ইন্টিগ্রেশন সাইন dt, লিমিটটা লিমিট 6 সেকেন্ড সময়, মানে 0 থেকে 6। সো ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x। আচ্ছা আমি ভেঙেই করি। সো এটা যদি ইন্টিগ্রেশন করি, t কে ইন্টিগ্রেশন করলে t²/2, 6 ইন্টিগ্রেশন করলে কিছু নাই মানে 1 আছে, 6 ইনটু মানে কিছু নাই মানে 1, সো এটা তো t আসবে 0 থেকে 6। এই পাশের কাজগুলো আমি শেষ করি আসলে। সো তাহলে এখানে আমি যেটা পাচ্ছি x2 - x1, এখানে হচ্ছে t² একবার যদি বসায় দেই 6² প্লাস 6 ইনটু 6 আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট 0² প্লাস 6 ইনটু 0। সেটা যদি আমরা সলভ করি তো x2 - x1, x2 - x1 হচ্ছে 6² হচ্ছে 36 আর 6 হচ্ছে 36 বা 72। আচ্ছা ভাই বলো তো আমি কি বের করছি? এখন তোমরা অনেকেই এখানে যেটা করবা সেটা হচ্ছে যে x2 - x1 বারবার লিখতেছি না, অনেকেই হচ্ছে x1 হচ্ছে মানে ইনিশিয়ালি বস্তুটা 2 মিটার দূরে ছিল, মানে x1 এর ভ্যালু যখন সময় গণনা হচ্ছে তখন অলরেডি x মানে x এর একটা ভ্যালু ছিল সেটা হচ্ছে 2। তোমরা বেশিরভাগই এখানে যেটা করবা সেটা হচ্ছে বেশিরভাগই অ্যানসার দিবা এইটা, কিন্তু অ্যানসার কিন্তু এটা না। অ্যানসার হচ্ছে আমি জানতে চেয়েছি 6 সেকেন্ড সময়ে বস্তুর সরণ কত। তুমি যেটা বের করছো 6 সেকেন্ড সময়ে বস্তুটার পজিশন কত। এখন তুমি যদি একটু চিন্তা করো, ইনিশিয়ালি এটা হচ্ছে আমার মূল বিন্দু, x এর ভ্যালু 0, শুরুতে বস্তুটা ছিল x ইকুয়াল 2 মিটার বিন্দুতে, মূল বিন্দু থেকে 2 মিটার দূরে ছিল। 6 সেকেন্ড পর 6 সেকেন্ড পর তার পজিশন কি, যে তার ইনিশিয়াল পজিশন x1, ফাইনাল পজিশন হচ্ছে x2। তো ইনিশিয়াল পজিশন হচ্ছে 2 মিটারে, ফাইনাল পজিশনটা হচ্ছে 74 মিটারে। তাহলে ভাইয়া এই যে আমার যেটা ফাইনাল পজিশন সেটা হচ্ছে ভাইয়া 74 মিটার। তাহলে এটা দেখে বলো আমার সরণ কত? সরণ কি 74? না, সরণ হচ্ছে ভাই আমার আদি, ইনিশিয়াল আর ফাইনাল, এটার মাঝের ডিসটেন্স। সরণ হচ্ছে 72। বুঝতে পারলাম? মানে অ্যাকচুয়ালি এই যে x2 - x1 যেটা বের করেছিলাম এটাই আসলে সরণ। তারপরেও এটা আমি একটু ডিটেইলে বললাম কারণ বেশিরভাগ পোলাপানি এটা কষ্ট করে ইন্টিগ্রেশন করে, বাট শেষে এসে হচ্ছে ভুলটা করে x2 এর ভ্যালু তারা বসায় দেয় 74, বাট আসলে কিন্তু হচ্ছে আমি জানতে চেয়েছিলাম কি? জানতে চেয়েছিলাম হচ্ছে সরণ, তার পজিশন না। ঠিক আছে? ইনিশিয়াল পজিশন ছিল 2 এ, ফাইনাল পজিশন হচ্ছে 74 এ। তার মানে হচ্ছে তার ইয়াটা কত? সরণটা কত? সরণটা হচ্ছে 72। তো এরকম রিলেটেড অনেক অঙ্কই আছে। আই গেস এই রিলেটেড অঙ্ক মানে এগুলাই মানে ইন ডেপথে বললে এগুলা যদি তোমরা ভালো মতো বুঝো, আই গেস গতিবিদ্যায় যোগজীকরণ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা যদি পুরা ক্লাস শুরু থেকে শেষ একটু দেখতে চাই, যোগজীকরণের বেসিক, যোগজীকরণ দিয়ে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে। সো এইভাবে হচ্ছে আমরা আয়ত, ট্রায়াঙ্গেল এগুলো হলে তুমি তো পারো।
রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, স্কয়ার, বর্গ যেগুলাই বলি সবই বের করতে পারো ফর্মুলা দিয়ে। বাট এরকম কার্ভ আসলে তখন আমরা ইন্টিগ্রেশনের হেল্পটা নেই। ওগুলাই হচ্ছে আমরা আস্তে, আস্তে বুঝিয়েছি। দেন কিছু বেসিক দেখানো হয়েছে। এগুলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ইনডিফাইনাইট, ডিফাইনাইট এগুলা দেখেছি। হ্যাঁ, মোটামুটি আমরা হচ্ছে এরপর কিছু হয়তো ম্যাথও হ্যাঁ, কিছু ম্যাথ আমরা দেখেছি। স্লাইডে কিছু ম্যাথ ছিল, বোর্ডের প্রবলেম ছিল, অ্যাডমিশনের প্রবলেম ছিল। আমরা এরপর হচ্ছে আমরা সবসময় দেখতেছিলাম যে শুরুতে ইনিশিয়াল পজিশনও যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। সেগুলো আমরা দেখেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট লেকচারে।